সঞ্জুদার ওয়াইফের কাছে টাকা চায়। রিয়া বলে কেন? সে বলে আমার হাত খরচের জন্য। রিয়া বলে তুমি 3 মাস থেকে বাড়িতে বসে আছো কোনো জব ছাড়াই, তোমার লজ্জা লাগছে না আমার কাছে টাকা চাইতে? সঞ্জু বলে আমি হাত খরচের জন্য টাকা চাইছি, আর আজকে আমার ইন্টারভিউ আছে। তোমার কাছে কি এই 4 বছরের মধ্যে আমি কোনো টাকা চাইছি? 3 মাস হলো আমার জব নেই, তাই আমি তোমার কাছে কিছু টাকা নিয়ে আমি চলছি, আর আজকে আমি অবশ্যই জবটা পেয়ে যাবো। রিয়া তখন তাকে 100 টাকা ধরে দেয় আর বলে বাড়িতে এসে সব কাজগুলো করে দেয়। সঞ্জু ইন্টারভিউ দেওয়ার জন্য টোটোলাকে জিজ্ঞাসা করে সেক্টর 112তে যাবে কিনা আর কত নেবে। টোটো বলে 70 টাকা। সে তাকে কিছু না বলে পায়ে হাঁটতে লাগে। সে পায়ে হেঁটে ইন্টারভিউ রুমে চলে আসে, বস্তার ফাইল দেখে ইমপ্রেসে জবটি দিয়ে দেয় এবং তাকে কাল থেকে জয়েন করতে বলে। সঞ্জু বলে স্যার আমাকে কি অ্যাডভান্স দেওয়া যায়? যাতায়াত খরচার জন্য বস্তাকে অ্যাডভান্স দিয়ে দেয় এবং সঞ্জু বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রিয়া বলে ইন্টারভিউ দিতে এত টাইম লাগে? সঞ্জু বলে আমার কাজটি হয়ে গেল, আর বলে আমাদের বিয়ের 1 বছর পর তুমি জব পেয়েছো, ওই 1 বছরের মধ্যে আমার কাছে তুমি যেটা চেয়েছো আমি তোমাকে সেটা দিয়েছি। আমি 3 মাস বেকার ছিলাম, তাই তুমি কিছু টাকার জন্য আমাকে অপমান করেছো। আমি ভেবেছিলাম আমাদের দুজনের ইনকামের মধ্যে তোমারটা সেভিং করবো আর আমারটা খরচ করবো, বিপদের টাইমে সেই সেভিংটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমি সেটাই ভুল ভেবেছিলাম। তাই আমি এখন আমার বিপদের জন্য আমি কিছু টাকা সেভিং করতে চাই, তাই আমরা দুজনে এখন সংসারে টাকা ভাগাভাগি করে খরচ করবো।